আমাদেরকে রাস্তায় ফেলে গুলি করা হয়েছে, আমাদের বোনদেরকে যখন নিপীড়ন করা হয়েছে। একটা স্মৃতি বলতে চাই, যেটা আমি প্রশ্ন করেছেন, যে আমরা একবার চট্টগ্রাম থেকে ঢাকা আসছিলাম, তো প্রতিমধ্যে আমাদের সামনের বাসটা ডাকাত দ্বারা আক্রান্ত হয়েছে। তো তারা আমাদেরকে সিগন্যাল পাঠালো যে পেছনের বাসকে, যে আমাদের সামনের বাসটা ডাকাত পড়েছে। তো আমাদের বাসের ড্রাইভার চাচ্ছিল যে ওই গাড়িটাকে চেজ করে ওটাকে আটকানোর জন্য। তো স্বাভাবিকভাবে সে যখনই তাকে চেজ করতে চাচ্ছে, তখন ওই সামনের গাড়িটাও তাকে জায়গা দিচ্ছে না। আমাদের গাড়ির বেশিরভাগ যাত্রীরা খুব প্রতিবাদ করলো, এই তুমি গাড়ি এভাবে চালাচ্ছ কেন? তো সে যখন বললো যে সামনের গাড়িতে ডাকাত পড়েছে, আমরা একটু ওদেরকে হেল্প করতে চাই, তখন আমাদের বেশিরভাগ যাত্রীরাই নিষেধ করলো যে ও ডাকাত পড়ছে আমাদেরকে, তুমি কি আমাদের মেরে ফেলবে নাকি? তো গাড়িতে আমরা 4-5 জন ছিলাম, তারা তখন আমরা ছাত্র ছিলাম, আমার ছাত্র জীবনের একটা স্মৃতি আর কি। তখন আমরা দাঁড়িয়ে বললাম যে না, ওই ডাকাতদের ধরতে হবে, তুমি চেস করো। তো আমরা যখন প্রতিবাদ করলাম, তখন অন্যান্য যাত্রীরা কিছুক্ষণ চুপ হয়ে গেল। তো আমরা চেস করে ডাকাতদেরকে আটকে ফেললাম। আটকে ফেলার পরে তারা করলো কি, ডাকাতগুলো পাশের একটা জলাশয় ছিল, লাফ দিয়ে সেখানে পড়ে গেল। তো আমরা অনেকক্ষণ সেখানে দাঁড়িয়ে আমরা ডাকাতগুলোকে ধরার জন্য আশেপাশে গ্রামবাসীর সহযোগিতা নিচ্ছি, কিন্তু ওই যাত্রীরা সবাই আমাদেরকে প্রতিবাদ করছে যে ভাই আমাদের দেরি হয়ে যাচ্ছে, আপনারা কি পাগলামি শুরু করলেন, আমরা এখানে বসে থাকবো নাকি? মানে কেউই আমাদেরকে, সবাই মনে হচ্ছিল আমরা একটা ভিলেন। শেষে আমরা যখন ওই একটা ডাকাতকে আমরা ধরতে পারলাম, ধরে আমরা যখন তাকে জিজ্ঞাসাবাদ করছিলাম যে তোমার সাথে আরও কারা ডাকাত ছিল, বিশ্বাস করেন এই যাত্রী যারা এতক্ষণ আমাদেরকে নিরুৎসাহিত করছিল, এরা নেমে এসে নৃশংসভাবে আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে তাকে আমাদের চোখের সামনে মেরে ফেললো। বুঝতে পেরেছেন? আজকে যারা এই নৃশংসতাগুলো করছেন, যখন ছাত্ররা হেলমেট বাহিনীর নির্যাতনের শিকার হয়েছে, যখন আমাদেরকে রাস্তায় ফেলে গুলি করা হয়েছে, আমাদের বোনদেরকে যখন নিপীড়ন করা হয়েছে, তখন এদেরকে আমরা দেখি নাই, এরা আসে নাই। আজকে যারা এটা করছে, তারা আমাদের এই স্বপ্নের বিপ্লবকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করছে। এদের অবশ্যই একদিন বিচার হবে। কোন মন্দিরে, কোন মুসলিমের গায়ে, কোন মসজিদে, কোন উপাসনালয়ে হামলা করার কোনো এখতিয়ার কারো নাই। কোনো শত্রুকে নিধন করার, কোনো শত্রুকে, কোনো পুলিশকে, কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, কোনো থানাকে পুড়িয়ে দেওয়ার এই রাজনৈতিক ইতিহাস আমরা সৃষ্টি করতে চাই না। আপনাকে মনে রাখতে হবে, আমরা যদি কোনো খারাপ জিনিস তৈরি করি, এটা ইতিহাসের স্মৃতি হয়ে থাকবে এবং একটা না একটা দিন এটা আবার ফিরে আসবে। এটা আমরা আওয়ামী লীগকে বোঝানোর চেষ্টা করেছিলাম, কিন্তু দুর্ভাগ্য, আওয়ামী লীগের মতো একটা দল, এত ঐতিহ্যবাহী দল, 70 বছরের পুরনো দল, শেখ হাসিনাই কিন্তু এই দলটা ধ্বংস হওয়ার পরে তিলে তিলে এই দলটাকে দাঁড় করিয়েছেন, এবং তিনি চোখের সামনে আবার তিলে তিলে এই দলটাকে মাটির সাথে মিশিয়ে দিয়েছেন। বাংলাদেশে এই প্রজন্মের কেউ জীবনে, এই পৃথিবীতে আমরা এটা বলেছিলাম যে কোনো মুসলমান যেমন তার সন্তানের নাম আমাদের দেশে যারা মীর জাফর রাখতে চায় না, কিংবা ইয়াজিদ রাখতে চায় না, বাংলাদেশের কোনো মানুষ আর আওয়ামী লীগ নামক এই দল, ছাত্রলীগ নামক দল করতে চাইবে না, যদি সে তার মনের মধ্যে যদি মানুষত্ব থাকে। শেখ হাসিনাকে, তার দলটাকে এমন জায়গায় নিয়ে গেছে। তো দেশবাসীকে আমরা আবারও স্যালিউট জানাই, এবং প্লিজ আমাদের অনুরোধ যে আপনারা সহিংসতা প্রশ্রয় দেবেন না, সবাই থামুন। যারা এগুলো করছে তাদেরকে থামান এবং প্রয়োজনে তাদেরকে চিহ্নিত করেন, এবং এরা হচ্ছে আমাদের এই স্বপ্নময় বিপ্লবের শত্রু। এটা আমাদের শেষ কথা।